ছুটির দিনেও ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না গ্রাহকরা। এমন পরিস্থিতিতে জ্বালানির দাম সমন্বয়ের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। এদিকে ভোরে সিঙ্গাপুর থেকে ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এসে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জ্বালানি তেল নেয়ার ভোগান্তি এখন নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে। ছুটির দিনেও মুক্তি নেই এর থেকে। রাজধানীতে ফিলিং স্টেশনে গিয়ে এমন গ্রাহকও পাওয়া গেল যিনি রাতভর অপেক্ষা করে দুপুর পর্যন্ত পাননি জ্বালানি তেল। তিনি যেমন জানেন না এই ভোগান্তির শেষ কবে, জানে না পাম্প কর্তৃপক্ষ। অলমোস্ট 12 ঘন্টা হয়ে গিয়েছে তেলের জন্য অপেক্ষা করছি। খুব ভোগান্তি হইতেছে আমাদের। কালকে রাতে আসছি, খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নেই, আজকে দিন হয়ে গেছে, এখন মতো তেল পাচ্ছি না। বেশ কয়েকটি পাম্প না ঘুরে তেল কিনতে পারছেন না গ্রাহকরা। এভাবে চলতে থাকলে যানবাহন ব্যবহার বন্ধ রাখা ছাড়া উপায় নেই বলছেন অনেকে। চিটাং রোড হইতে শুরু করছি, একদম যাত্রাবাড়ি হয়ে জুরাইন পর্যন্ত চেষ্টা করছি। এর মধ্যে কোথাও পেট্রোল অথবা অকটেন কিছুই দেয় না। যদি বন্ধ না রাখে, আপনার অনবরত তেল দিতে থাকে, তাহলে কিন্তু এরকম সিরিয়াল থাকে না। আমার যদি আমি পর্যাপ্ত তেল পাই, তাহলে আমি কি সিরিয়াল ধরে থাকবো জীবনে 2-3 ঘন্টা? এ পরিস্থিতিতে দেশে জ্বালানি তেল সংকট নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন, যতদিন অর্থনীতি স্থিতিশীল থাকবে ততদিন দাম বাড়বে না। তবে চট্টগ্রামে দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। এই রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত মূল্য বৃদ্ধি না করে দেশের পরিস্থিতিটাকে স্থিতিশীল রাখতে পারবে, রাষ্ট্রের একটা আয় ব্যয়ের বিষয় আছে না, সেই পরিস্থিতিটা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র টলারেবল মনে করবে, যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এরকম বৃদ্ধিতে যাবে না। জ্বালানির মূল্য নিয়ে আলাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। কারণ সরকারি তহবিল যদি এইভাবে উচ্চ মূল্যে ক্রয়ের মাধ্যমে যে খালি হয়ে যায়, তাহলে তো আমরা জনগণের কাছে যে কথাগুলো বলেছি, যে সমাধানের কথা বলেছি, সেই সমাধানগুলো দিতে পারবো না। এদিকে এলএনজি ও এলপিজিবাহী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আর সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ নোঙর করেছে। আগামী ৩-৪ দিনের মধ্যে জ্বালানি নিয়ে বাংলাদেশের জলসীমায় পৌঁছাবে আরও 2 জাহাজ। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।